অনেকেই বিফ রান্নায় একটি প্রবলেমের কথা বলেন, সেটি হচ্ছে মাংসের কালার ঠিকমতো আসে না বা মাংস রান্না করার পর কালচে হয়ে যায়। তো আমার রিলেটিভসরা যারাই আমার হাতের বিফ রান্না খেয়েছে সবাই আমার রান্নার ভীষণ প্রশংসা করেন। যেমন টেস্টি হয় তেমন কালারটাও খুব সুন্দর আসে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিফ রেসিপি, যেটা খুব ঝাল এবং খুব লাল সুন্দর একটা কালার আসবে, খেতেও খুব টেস্টি হবে। আশা করি আমার রেসিপিটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রথমে ফ্রাই প্যান গরম হলে সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু গরুর মাংসের জন্য খুব কুচি করার দরকার নেই, মিহি কুচি করিনি, এখানে বড় বড় করে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। আর আছে গরম মশলা, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচি এবং লবঙ্গ। এই মশলাগুলো আমি তেলটা গরম হওয়ার পর তেলে দিয়ে দিচ্ছি এবং মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবং এখানে ভালো মতো আপনাদেরকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আর মাংসটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আপনারা এই পরিমাণটা দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং রান্নার সময় আপনাদের আশা করি এটা কাজে লাগবে। মাংসটা দেওয়ার আগে আমি তার আগে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজটাকে ভেজে নেব আর ভাজার সময় যে জিনিসটা বলছিলাম যে কোনোভাবে যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে না। ব্রাউন কালার হলেই আমরা এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। এখানে 2.5 কেজি মাংস আছে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং এই রান্নাটা কিন্তু এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। আমি এই মাংসটা এখন মিডিয়াম টু হাই হিটে আছে। যখন কষানোর সময় পানিটা একদম শেষের দিকে শুকিয়ে যাবে তখন আগুনটা কমিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে রান্না করছি। দেখুন মাংস থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে এবং আরও অনেক পানি বের হবে। পানিটা শুকানো পর্যন্ত আমরা এটাকে কষাবো। মাংস কষানোর উপর কিন্তু মাংসের স্বাদ পুরোপুরি ডিপেন্ড করে। এজন্য মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে এবং কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন কিন্তু আমরা এখানে চলে যাব পরের স্টেপে। তার আগে আমরা ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কষাতে কষাতে এখানে আরও 2টো মশলা দিয়ে দিচ্ছি, সামান্য জয়ত্রী এবং জায়ফল। এটা খুব সামান্য পরিমাণে দিব, এতে মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। মাংসটা কিন্তু আমি ঢেকে রান্না করছি এবং মিডিয়াম টু হাই হিটে এখন আমি এটাকে কষাচ্ছি। এবং মাংসটা যখন কষাতে কষাতে এটা যখন তেলটা উপরে চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুটন্ত গরম পানি। অবশ্যই আপনারা এখানে গরম পানি দিবেন এবং গরম পানি দিলে মাংসটা আর প্রেশার কুকারেও দিতে হবে না, একটু সময় লাগবে যদিও, তারপরে মাংসটার টেস্টটা খুব ভালো আসবে। তো আমি আজকে প্রেশার কুকারে রান্না করছি না, আমি চুলাতেই হাঁড়িতেই রান্না করছি। এই জন্য আমার সিদ্ধ হতে 45 মিনিট মতো সময় লেগেছে এবং এই 45 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রান্না করছি। আর মাংসটা নামানোর আগে অবশ্যই আধা থেকে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দেবেন। এবং আমার রান্নাটা হয়ে গেছে, আগুনটা বন্ধ করে দিয়েছি 45 মিনিট পরে। তো এখন আমি সার্ভ করছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার রেসিপিটা যদি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি আপনাদের মাংস রান্নাতে আর কোনো প্রবলেম থাকবে না। কালারটা আসবে এরকম লাল, খুব সুন্দর ঝাল ঝাল, আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। আর আমি খুব বেশি খুশি হব আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান যে আপনারা রান্না করার পরে মাংসটা কেমন হয়েছে এবং আপনাদের সমস্যা কেটেছে কিনা সেটা আমাকে জানাবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।